হ্যালো ভিউয়ার্স, কেমন আছেন সবাই? র্যান্ডম মুভি এক্সপ্রেস চ্যানেলে আপনাদের স্বাগতম। আজ আমরা 2023 সালে প্রকাশিত নেটফ্লিক্সের একটি ফ্যান্টাসি অ্যাডভেঞ্চার মুভি সুপা এক্সপ্লেন করতে যাচ্ছি। এই মুভিটিতে আমাদেরকে দেখানো হয় কিভাবে একটি অদ্ভুত প্রাণীর সাথে কিছু ছেলেমেয়ের গভীর বন্ধুত্ব সম্পর্ক গড়ে ওঠে। এছাড়া বিভিন্ন ঝামেলার ভিতর দিয়ে কিভাবে তারা সেই প্রাণীটিকে আবার তার পরিবারের কাছে ফিরিয়ে দেয়। মুভিটির পুরো ঘটনা জানতে ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন। আশা করি ভিডিওটি আপনাদের কাছে খুবই ভালো লাগবে। তো মুভিটির শুরুতে আমাদেরকে 1996 সালের মেক্সিকান একটি গুহা দেখানো হয়, যার ভিতর কিছু লোক প্রাচীন কিছু চিত্রকর্ম খুঁজে পেয়েছিল। সেই চিত্রকর্মের ভিতর ডানাওয়ালা একটি অদ্ভুত প্রাণীর ছবিও ছিল। কিছুক্ষণ পর তারা একটি আওয়াজ শুনতে পায়। তারপর তারা সেই আওয়াজটি ফলো করতে থাকে। এই সময় তারা এই গুহার ভিতর একটি পালক খুঁজে পায়। তখন তাদের ভিতর একটি লোক সেই পালকটা নিয়ে তাদের বস ডেভিডের কাছে যায় এবং তাকে বলে, আপনি ঠিকই বলেছিলেন, ডানাওয়ালার সেই অদ্ভুত প্রাণীটি এই গুহার ভিতরে যাওয়া আসা করে। এরপর ডেভিড তার বাকি লোকদের নিয়ে গুহার ভিতর পৌঁছায় এবং একটি অদ্ভুত প্রাণীর বাচ্চা দেখতে পায়। ওই বাচ্চাটির নাম ছিল সুপা কাবরা। ডেভিড যখন সেই বাচ্চাটিকে ধরতে যাচ্ছিল, তখনই সেখানে একটি বড় সাইজের সুপা কাবরা এসে হামলা করে দেয়। আর এই বড় সুপা কাবরাটি ছিল ওই বাচ্চাটার মা। তখন সে তার বাচ্চাকে মুখে নিয়ে গুহার ভিতর থেকে পালানোর চেষ্টা করে, আর তখনই ডেভিড গুলি করে ওই প্রাণীটির ডানায় আগুন লাগিয়ে দেয়। তারপরও সে তার বাচ্চাকে বাঁচানোর জন্য বাচ্চাটিকে তার মুখে নিয়ে পালাতে থাকে। তখন ডেভিড ও তার লোকজন নিয়ে ওই প্রাণীটির পিছনে লেগে যায়। ওই প্রাণীটি আঘাত পাওয়া সত্ত্বেও কোনোভাবে তার বাচ্চাকে বাঁচানোর চেষ্টা করে, কিন্তু তারা যখন রাস্তা দিয়ে যাচ্ছিল তখনই হঠাৎ একটি গাড়ি এসে তাদের সাথে অ্যাক্সিডেন্ট করে। তারপর সেই প্রাণীটি তার বাচ্চাকে নিয়ে একটি ঝোপের আড়ালে লুকিয়ে পড়ে। কিন্তু ওই প্রাণীটি বুঝতে পেরেছিল ওই লোকগুলোর হাত থেকে কোনোভাবে বাঁচা সম্ভব নয়। এর জন্য তাদের মনোযোগ আকর্ষণ করার জন্য বাচ্চাটিকে ওই ঝোপের আড়ালে রেখে সে তাদের সামনে চলে যায়, যাতে করে লোকগুলো তার পিছনের দিকে যেতে থাকে। তখন ডেভিড সহ বাকি সবাই ওই বড় সুপা কাবরাকে ফলো করতে থাকে। এদিকে নিউজে বলতে থাকে যে অদ্ভুত দেখতে ওই প্রাণীটির নাম এল সুপা কাবরা, যে শুধুমাত্র ছাগলের রক্ত খেয়ে বেঁচে থাকে। পরবর্তী সিনে আমরা অ্যালেক্স নামের একটি ছেলেকে দেখতে পাই, যেখানে তার মা তাকে বলে, তোমার মেক্সিকোর টিকিট চলে এসেছে। তখন অ্যালেক্স মেক্সিকোতে যাওয়ার জন্য রাজি হয় না। তখন তার মা বলে, ওখানে তোমার দাদু আছে, তোমার তার সাথে দেখা করা উচিত। এরপর অ্যালেক্স ঘরে গিয়ে তার বাবার ছবিটি হাতে নিয়ে কান্না করতে থাকে। এখানে আমরা জানতে পারি অ্যালেক্সের বাবা ক্যান্সারে মারা গেছে। এই ট্রিপে অ্যালেক্সের সাথে তার বাবারও যাওয়ার কথা ছিল। এরপরে অ্যালেক্স মেক্সিকোতে পৌঁছে যায়। সেখানে তার দাদু তাকে নিতে আসে। তারপর তারা বাড়িতে পৌঁছে যায়। সেখানে অ্যালেক্সের মোমোর সাথে দেখা হয়। মোমো অ্যালেক্সকে ঘরে নিয়ে যায়। ঘরে ঢোকার পর অ্যালেক্স সেখানে বিভিন্ন ধরনের ধর্মীয় ছবি দেখতে পায়। সেখানে একটি পুতুলও ছিল। এসব দেখে অ্যালেক্স খুবই অবাক হয়ে যায়। এরপর মোমো তাকে বিছানায় নিয়ে যায়। এরপর সে জানলা দিয়ে আসা আওয়াজ শুনে বাইরের দিকে তাকায়। সে দেখে একটি মেয়ে সেখানে বসে গিটার বাজাচ্ছিল। অ্যালেক্সকে দেখে মেয়েটি ঘরের ভিতর চলে আসে এবং তার সাথে পরিচিত হতে থাকে। সে তার নাম লুনা বলে পরিচয় দেয়। এরপরে সিনে আমরা মাঠের ভিতর দুইটা ছাগলকে ঘাস খেতে দেখি, যেখানে একটি জানোয়ার তাদেরকে তাড়া করে। এদিকে অ্যালেক্স যখন ঘর থেকে বেরিয়ে আসে, তখন মোমো তার উপর লাফিয়ে পড়ে। এইসব দেখে অ্যালেক্স লুনাকে বলে, মোমো এইসব কেন করছে? তখন লুনা টিভিতে একটি ভিডিও চালু করে দেয় এবং বলে, এটা আর কেউ না, বরং আমার দাদাজি, এবং আমার দাদাজি পুরনো অপোনেন্ট। আর সেই অপোনেন্ট তার দাদাজিকে রিং এর বাইরে ছুঁড়ে ফেলে দিয়েছিল। এর ফলে তার দাদাজির মাথায় আঘাত লেগে যায়, আর এই কারণে কখনো কখনো তার দাদাজির স্মৃতিশক্তি চলে যায়। তখনই সেখানে তার দাদাজি চলে আসে এবং তাদেরকে বলে, চলো আজ আমরা বাইরে থেকে খাবার খেয়ে আসি। তারা যখন বাইরে বের হয়, তখন একটি ছাগলকে মৃত অবস্থায় পড়ে থাকতে দেখে। তখন তারা বলতে থাকে, এটা নিশ্চয়ই সুপা কাবরার কাজ, কিন্তু তারা কেউ জানে না সুপা কাবরা আসলে কি। তখন লুনা বলে, সুপা কাবরা হয়তো একটি ভ্যাম্পায়ার যে শুধু ছাগলের রক্ত খেয়ে বেঁচে থাকে। তখন তার দাদাজি বলে, এটা শুধুমাত্র একটা কাহিনী। এটা বলে সবাই সেখান থেকে চলে যায়। এরপর অ্যালেক্স যখন রাতে বিছানায় শুয়ে থাকে, তখন বাইরে থেকে সে একটি আওয়াজ শুনতে পায়। সেটি শুনে সে জানলা দিয়ে বাইরের দিকে তাকায়। তখন সে জানলার বাইরে একটি ছাগলকে দেখতে পায়। বাইরে গিয়ে ঝোপের আড়ালে কিছু একটা দেখতে পেয়ে সে চিৎকার করতে থাকে। সেটা শুনে দাদাজি সহ বাকি সবাই সেখানে ছুটে চলে আসে। অ্যালেক্স সবাইকে ঝোপের দিকে ইশারা করে বলে, আমি সুপা কাবরাকে দেখেছি,
তখন ঝোপের ভিতর থেকে একটি খরগোশ বের হয়ে আসে। এটা দেখে সবাই ভাবে সে হয়তো ভুল কিছু দেখেছে। সবাই তখন আবার বাড়ির ভিতরে চলে যায়। পরের দিন সকালে যখন অ্যালেক্সের ঘুম ভাঙে তখন সে বিছানায় চুপাকাব্রাকে দেখতে পায়। ভয়ে সে ঘুম থেকে উঠে পড়ে, আর তখনই চুপাকাব্রা জানালা দিয়ে পালিয়ে যায়। আর অ্যালেক্স যখন জানালা দিয়ে বাইরে দেখে তখন সে লুনাকে দেখতে পায়। লুনা অ্যালেক্সকে রকেট চালানো শেখায়। তখন মোমো সেখানে তাদেরকে এসে বলে দাদাজিকে কোথাও খুঁজে পাওয়া যাচ্ছে না। এটা শুনে অ্যালেক্স কিছুই বুঝতে পারে না। তখন লুনা বলে দাদাজির এটাই প্রবলেম, কোনো সময় সে সবকিছুই ভুলে যায়। এরপর লুনা তার বাকি দুই ভাইকে নিয়ে গাড়ি চালাতে শুরু করে। এদিকে সায়েন্টিস্টরা খুঁজতে খুঁজতে সেই গাড়ির নম্বর প্লেটটি পেয়ে যায়, যেটার সাথে চুপাকাব্রার অ্যাক্সিডেন্ট হয়েছিল। অন্যদিকে বাচ্চারা দাদাজিকে খুঁজতে খুঁজতে বাজারে চলে আসে। সেখানে মোমো কিছু খাওয়ার জন্য নিয়ে নেয়। তখন লুনা বলে এখানে দাদাজি নেই। তারপর তারা আবার গাড়িতে উঠে ফিরিয়ে যেতে থাকে। তখন রাস্তায় তারা তাদের দাদাজিকে একটি ছাগলের সাথে দেখতে পায়। এরপর সবাই একসাথে বাড়ি ফিরে আসে। সেখানে অ্যালেক্স লুনাকে বলে আমার মনে হয় দাদাজি আমাদের থেকে চুপাকাব্রাকে লুকিয়ে রাখছে। এরপর অ্যালেক্স খেলনা বাজাতে শুরু করে। তখন পেছন থেকে চুপাকাব্রা সামনে চলে আসে। এরপর অ্যালেক্স তাকে কিছু খাবার খেতে দেয়। তারপর দুজনই খুব ভালো সময় পার করে। আর এখন চুপাকাব্রা ও অ্যালেক্সকে খুবই পছন্দ করতে শুরু করে। এরপর রাতের বেলায় অ্যালেক্স সেখানেই ঘুমিয়ে পড়ে। পরের দিন সকালে মোমো যখন অ্যালেক্সকে ওঠায় তখন ঘুম থেকে উঠেই অ্যালেক্স এদিক ওদিক খুঁজতে থাকে। ঠিক তখনই তাদের সামনে চুপাকাব্রা চলে আসে। তারপর মোমো চুপাকাব্রাকে পছন্দ করতে শুরু করে। এরপর তারা চুপাকাব্রার সাথে সেখানে বসে থাকে। আর ঠিক তখনই সেখানে লুনাও চলে আসে। সে চুপাকাব্রাকে দেখে জোরে চিৎকার করে ওঠে। তখন অ্যালেক্স লুনাকে বলে তুমি চিৎকার করো না, এটা একটি ভালো জানোয়ার। তখন লুনা ভয়ে ভয়ে বলে যেন এমনটা না হয় যে চুপাকাব্রা আমাদেরই রক্ত খেয়ে নেয়। সে আরো বলে চুপাকাব্রার তো ডানা আছে, সে তো এখন একাই উড়ে তার ঘরে ফিরে যেতে পারে। তখন অ্যালেক্স বলে চুপাকাব্রা এখনো উঠতে পারে না, কারণ সে এখনো অনেক ছোট রয়েছে, আমাদেরকে এর খেয়াল রাখতে হবে। তখন পেছন থেকে দাদাজি এসে বলে অ্যালেক্স ঠিকই বলেছে, আমাদেরকে এর খেয়াল রাখতে হবে। দাদাজি আরো বলে আমি একদিন গাড়িতে করে যাচ্ছিলাম, তখন কোনো একটি জিনিসের সাথে আমার গাড়িটি ধাক্কা লাগে। এরপর যখন আবার গাড়িটি নিতে যাই তখন ওই চুপাকাব্রাকে দেখতে পাই। হয়তো ওই অ্যাক্সিডেন্টের কারণে সে তার ফ্যামিলি থেকে আলাদা হয়ে গিয়েছে। তখন অ্যালেক্স বলে আমাদেরকে এর ফ্যামিলিকে খোঁজা উচিত। এরপর সবাই যখন বাড়িতে ফিরে আসে তখন দরজা সেই সায়েন্টিস্ট দাদাজিকে বলে আমরা রাস্তায় আপনার গাড়ির নম্বর প্লেট পেয়েছি এবং আমরা আপনার বাড়িটি তল্লাশি নিতে চাই। তখন দাদাজি ডিরেক্ট ওই সায়েন্টিস্টকে মানা করে দেয়। তখন ওই সায়েন্টিস্ট বলে আমি জানি আপনি ওই চুপাকাব্রাকে দেখেছেন। তখন দাদাজি তাদেরকে ধমক দিয়ে সেখান থেকে চলে যেতে বলে। এদিকে অ্যালেক্স চুপাকাব্রার কাছে গিয়ে বলে আমরা খুব তাড়াতাড়ি তোমার পরিবারকে খুঁজে তোমাকে তাদের কাছে ফিরিয়ে দেব। তখন মোমো সেখানে এসে বলে আমার মনে হয় চুপাকাব্রাকে আমাদেরকে উড়ানো শেখানো উচিত। এরপর তারা ছাদের উপর থেকে চুপাকে উড়ানোর চেষ্টা করে, কিন্তু কিছুক্ষণ পর সে নিচে পড়ে যায়। পরের সিনে দাদাজি অ্যালেক্সকে একটি ফাইটারের ভিডিও দেখাতে থাকে। তখন অ্যালেক্সকে দাদাজি বলে তোমার বাবাও একজন ভালো ফাইটার ছিল। দাদাজি অ্যালেক্সের সাথে কথা বলছিল, তখন সে লক্ষ্য করে অ্যালেক্স গেম খেলতে শুরু করেছে। তখন দাদাজি অ্যালেক্সের কাছ থেকে গেমটি নিয়ে নেয়। দাদাজি বলে তুমি যদি এই গেমটি ফেরত চাও তাহলে আমার সাথে লড়তে হবে। লড়ার জন্য দাদাজি তাকে উস্কাতে থাকে। কিছুক্ষণ পর দেখা যায় মোমো রেফারি এবং দাদাজি মাস্ক পরে ফাইটার আর অ্যালেক্স মাস্ক পরে ফাইটারের লড়াই করা শুরু করেছে। দাদাজি একদম আসল ফাইটারের মতো লড়াই করতে থাকে, যার কারণে সে জিতে যায়। তারপর সে সেলিব্রেট করতে থাকে। আর তখনই অ্যালেক্স পিছন থেকে এসে ধাক্কা দিয়ে তাকে নিচে ফেলে দেয়। এটা দেখে অ্যালেক্স খুবই ভয় পেয়ে যায়। এরপর ডক্টর এসে দাদাজির চিকিৎসা করতে থাকে। তারপর ডক্টর সেখানে সুপার আওয়াজ শুনতে পায়। তখন বাচ্চারা বলে আসলে ওটা একটা গরুর আওয়াজ, গরুটি খুবই অসুস্থ। ডক্টর চলে যাওয়ার সাথে সাথে তারা সুপাকে দেখতে যায়। তখন তারা দেখে সেই সায়েন্টিস্ট বন্দুক হাতে সুপাকে ধরার চেষ্টা করছে। তখন বাচ্চারা তাকে থামানোর চেষ্টা করে, কিন্তু সেই সায়েন্টিস্ট সুপাকে মেডিসিন দিয়ে অজ্ঞান করে ফেলে। তখন অ্যালেক্স তার দাদাজিকে গিয়ে বলে কেউ সুপাকে নিয়ে যেতে এসেছে, কিন্তু দাদাজির স্মৃতিশক্তি হারিয়ে যাওয়ার কারণে সে অ্যালেক্সকেই চিনতে পারে না, যার কারণে অ্যালেক্স অন্য পদ্ধতি অবলম্বন করে। সে তার দাদাজিকে বলে তার সেই পুরনো অপোনেন্ট ফাইটার নিচে এসেছে যে তাকে লাস্ট ম্যাচে হারিয়েছিল। এটা শুনে দাদাজি তার ড্রেস পরে ফাইটার সেজে নিচে চলে যায়।
স্মৃতিশক্তি হারিয়ে যাওয়ার কারণে দাদাজি সব ভুলে গেলেও তার পুরনো সেই অপোনেন্টকে সে ভুলতে পারে না। তারপর দাদাজি ওই সায়েন্টিস্টকে সে পুরনো অপোনেন্ট ভেবে খুব মারধর করতে থাকে। এরপর সবাই মিলে গাড়ি নিয়ে সেখান থেকে বেরিয়ে যায়। সবাই সেখানে যায় যেখানে প্রথম তারা সুপাকে পেয়েছিল, আর তাদের পেছন পেছন সেই সায়েন্টিস্ট পুরো টিম নিয়ে যেতে থাকে। সেখানে পৌঁছানোর পর সুপা একটি আওয়াজ করতে করতে একদিকে যেতে থাকে। তখন দাদাজি সহ বাকি সবাই তার পেছনে যেতে থাকে। সুপা একটি পাথরের ওপর বসে জোরে ডাকতে থাকে। তখন সেখানে অ্যালেক্স এসে তার পাশে বসে। তখন সুপা আবার আওয়াজ করে। তখন পাহাড়ের অন্য দিক থেকে আওয়াজ আসে। তখন অ্যালেক্স বুঝতে পারে সুপার পরিবার পাহাড়টির অন্যদিকে রয়েছে। এরপর তারা একে অপরকে গুড বাই বলে। তারপর সুপা একটি পুলের উপর দিয়ে অন্য পাহাড়ের দিকে চলে। এরপর অ্যালেক্স যখন ফিরে আসতে যায় তখন তার সামনে একটি বাঘ চলে আসে। অ্যালেক্স ভয়ে সেই পুলের ওপর উঠে পড়ে। তখন ওই বাঘটিও ওই পুলের ওপর উঠে অ্যালেক্সের দিকে এগিয়ে যেতে থাকে। তখনই সেখানে দাদাজি এসে অনেক চেষ্টা করে ওই বাঘটিকে সেখান থেকে তাড়িয়ে দেয়। অ্যালেক্স যখন পুলের ওপর থেকে ফিরে আসছিল তখন সেই পুলটি ভেঙে যায় এবং অ্যালেক্স সেখানে ঝুলতে থাকে। দাদাজি অ্যালেক্সকে বাঁচানোর অনেক চেষ্টা করতে থাকে। তখনই সেখানে সুপাও চলে আসে। সে অ্যালেক্সকে বাঁচানোর চেষ্টা করে। তখন তারা দুজনেই নিচে পড়ে যেতে থাকে, কিন্তু নিচে পড়ে যাওয়ার আগেই সুপা উঠতে শুরু করে। তখন অ্যালেক্স তাকে ধরে উপরে উঠে আসে। তারপর সবাই সুপাকে আদর করতে থাকে। তখনই সেখানে সেই সায়েন্টিস্টটি চলে আসে। মেডিসিনের মাধ্যমে সে সুপাকে অজ্ঞান করে ফেলে আর একটি ইলেকট্রিক হাতিয়ার দিয়ে বাকি সবাইকে ভয় দেখাতে থাকে। তারপর সে সুপাকে নিয়ে সেখান থেকে চলে যায়। অ্যালেক্স ও বাকি সবাই সুপাকে বাঁচানোর চেষ্টা করে, কিন্তু তারা কিছুই করতে পারে না। তারপর সেই লোকটি সুপাকে নিয়ে গাড়িতে করে যেতে থাকে। এদিকে অ্যালেক্স বলে সুপাকে নিয়ে সে চলে গেল আর আমরা কিছুই করতে পারলাম না। তখন তারা গাড়িটির দিকে তাকিয়ে থাকে। তখনই তারা বড় একটি সুপা কাবরাকে গাড়ির উপর এসে পড়তে দেখে। তারা দেখে সেখানে 3টি সুপা কাবরা এসে গাড়ির উপর অ্যাটাক করেছে। সেটা দেখে অ্যালেক্স, লুনা, মেমো সবাই অনেক খুশি হয়ে যায়। তারপর দেখা যায় সায়েন্টিস্ট এই ইলেকট্রিক হাতিয়ারের মাধ্যমে নিজেকে বাঁচানোর চেষ্টা করছে, কিন্তু তখন দাদাজি এসে তার পিছন থেকে তার হাতিয়ার কেড়ে নেয়। তখন সায়েন্টিস্ট তো সুপাকে ছেড়ে দেয়, কিন্তু দাদাজি বলে আমি তোমাকে ছাড়বো না। এটা বলে দাদাজি তাকে তুলে মাটিতে জোরে একা ছাড়ে। এটা দেখে সুপা এবং বাচ্চারা সবাই খুশি হয়ে যায়। এরপরে সুপা অ্যালেক্সের সাথে দেখা করে সেখান থেকে তার ফ্যামিলির কাছে চলে যায়। এরপরের সিনে আমাদেরকে দেখানো হয় অ্যালেক্স প্লেনে করে তার বাড়ি ফিরে যাচ্ছে, আর তখনই সে জানলায় দেখতে পায় সুপা তাকে বিদায় জানাতে এসেছে। তারপর সেখান থেকে সে চলে যায়। আর এখানেই এই মুভিটি শেষ হয়। তো ভিউয়ার্স, কেমন লাগলো মুভিটি অবশ্যই আমাদের কমেন্ট বক্সে জানাবেন। যদি মুভিটি ভালো লাগে অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবেন, যাতে পরবর্তী আপডেট আপনি সাথে সাথে পেয়ে যান। ততক্ষণে নিজের খেয়াল রাখবেন, ভালো থাকবেন।